খরদূষণের যুদ্ধে আগমন। 14 জন যুদ্ধে পরে শূর্পণখা দেখে, ত্রাস পেয়ে কহে গিয়া খরের সম্মুখে, জুঝিবারে পাঠাইলে ভাই 14 জন, রামের বাণেতে তারা হারাইল প্রাণ। খর বলে, দেখো তুমি আমার প্রতাপ, ঘুচাইব এখনই তোমার মনস্তাপ। লইয়া চলিল নিজ অস্ত্র খরসান, নিশাচর 14,000 প্রধান। প্রবাল প্রস্তর 6টা তাহে নানামণি, বিচিত্র পতাকা ধ্বজ রথের সাজনি। রথগুলা চন্দ্র সূর্য জিনিয়া উজ্জ্বল, প্রবাল মুক্তার হার করে ঝলমল। কনক রচিত রথ বিচিত্র নির্মাণ, বায়ুবেগে অষ্টঘোড়া রথের যোগান। অস্ত্র শস্ত্র তাবৎ তুলিয়া রথ পর, রথস্তম্ভ ধরি উঠে মহাবলী খড়। আচম্বিতে গৃধিনী পড়িল রথধ্বজে, না চলে রথের ঘোড়া চলে মন্দ তেজে। মেঘের গর্জনে গর্জে রাক্ষস দূষণ, রামেরে মারিব আগে পশ্চাৎ লক্ষণ। রাক্ষস আসিল যত পরম কৌতুকে, কৃত্তিবাস রামায়ণ রচে মনসুখে। শ্রীরামের সহযুদ্ধে দূষণের মৃত্যু। শ্রীরাম বলেন, শুনো সৈন্য কলকলি, সীতালয়ে লক্ষণ তেজ হরণস্থলী। থাকিলে আমার কাছে হইতে দোসর, কিন্তু হেথা থাকিলে পাইবে সীতা ডর। বিলম্ব না করো ভাই, চলো হো সত্তর, সীতারে রাখো হো গিয়া গুহার ভিতর। এত যদি লক্ষণে বলেন রঘুপতি, দূরেতে লক্ষণ সীতা গেলেন ঝটিতে। দেব দৈত্য গন্ধর্ব আসিল সর্বজন, অন্তরিক্ষে থাকিয়ে সকলে দেখে রণ। একা রাম 14,000 রাক্ষস, কেমনে জিনিবে রাম বড়ই সাহস। ডাকিয়া রামেরে বলে তখন দূষণ, মনুষ্য হইয়া তোর মোর সনেরণ। দূষণের বচন শুনিয়া খর হাসে, রাক্ষস 1,006 সহিত আইসে। ত্রিশিরার সঙ্গে 2,000 রাক্ষস, খর সৈন্য যত তত দূষণের বশ। 14,000 রাক্ষস কল কলি, রামের রুষিয়া যায় খর মহাবলী। বেষ্টিত রাক্ষসগণ মধ্যে রাম একা, শ্রীগাল বেষ্টিত যেন সিংহ যায় দেখা। সারথি চালায় রথ তাহে অষ্ট ঘোড়া, রামের উপরে ফেলি মারিল ঝগড়া। সন্ধান পুরিয়া রাম ছাড়িলেন বান, তার বান কাটিয়া করিল খান খান। 2 জনে বান বর্ষে দোহে ধনুর্ধর, দোহে দোহা বিন্ধি বানে করিল জর্জর। উভয়ের গা বহিয়া রক্ত পড়ে স্রোতে, উভয় গায়ের রক্তে 2 বাড়তিতে। জুড়িয়া সহস্র বান শ্রীরাম ধনুকে, অতি ক্রোধে মারিলেন রাক্ষসের বুকে। নিশাচর গণের উঠিল কলকলি, মরি মরি বলিয়া পলায় কতগুলি। সহস্র রাক্ষস মরে শ্রীরামের বাণে, জোড়েন গান্ধর্ব অস্ত্র ধনুকের গুণে। সকল রাক্ষস হইল যেন রক্তময়, আপনা আপনি কারো নাহি পরিচয়। আপনা আপনি করে নির্ঘাত প্রহার, খরের 1,006 রাক্ষস সংহার। সকল বীর পড়িল খর মাত্র আছে, দূষণের সেনাপতি দেখে তার কাছে। আপনি নিকট হয়ে প্রবেশে সংগ্রামে, মহাশূল নিক্ষেপ সে করিল শ্রীরামে। যে বাণ ছাড়েন রাম শূল কাটিবারে, শূলে ঠেকি পড়ে কিছু করিতে না পারে। পেয়েছে অক্ষয় শূল বিধাতার বরে, ত্রিভুবনে সেই বর অন্যথাকে করে। বাণেতে পণ্ডিত রাম নানা বুদ্ধি ঘটে, শূল সহ দূষণের 2 হাত কাটে। দূষণের 2 হাত চন্দনে ভূষিত, কাটা গেল পড়িল সে হইয়া মূর্ছিত। জ্বালায় দূষণ বীর ত্যাজিল পরাণ, দেবগণ শ্রীরামের করিছে বাখান। দূষণ পড়িলে খর লাগিল ভাবিতে, কাতর হইল বীর নেত্র জলে দিতে। হাতে অস্ত্র করিয়া ধাইল আগুসারে, এত সেনাপতি মোর একা রাম মারে। রাম আর খরবীর অগ্নির আকার,
10 দিক জল স্থল বানে অন্ধকার। অর্বুদ অর্বুদ বান এরিয়া শেখর, ডাক দিয়া খরবীর করিছে উত্তর। মানুষ হইয়া তোর এত অহংকার, দেবগণ নাহি পারে তুই কোন ছাড়। কত বান মারিস অগ্রেতে যাক দেখা, আমার হস্তেতে তোর মৃত্যু আছে লেখা। শ্রীরাম বলেন, খর লব তোর প্রাণ, মুনি স্থানে পেয়েছি অক্ষয় ধনুর্বাণ। সরভঙ্গ দিয়াছেন এ অক্ষয় তুন, যত চাই তত পাই নাহি হয় নুন। শ্রীরামের বচন এতে লাগে চমৎকার, ত্রাসে খর চিন্তিল সংশয় আপনার। ত্রাস বুঝি খরের এড়েন রামবান, খান খান করেন খরের ধনু খান। কাটা গেল ধনুক চিন্তিত হয়ে খর, লইল ধনুক আর অতি শীঘ্রতর। রামের উপরে করে বান বরিশন, চতুর্দিকে জল স্থল ছাইল গগন। নানা অস্ত্রে 10 দিক করিল প্রকাশ, জিনিলাম রামেরে বলিয়া মনে হাস। যে ধনুকে রঘুনাথ করিলেন রণ, রাক্ষসের বানে তাহা হইল ছেদন। যে ধনুক দিলেন অগস্ত্য মুনিবর, সে ধনুকে সন্ধান পুরেন রঘুবর। স্বয়ং বিষ্ণু রঘুবীর পুরিল সন্ধান, কাটিলেন খড়ের হাতের ধনুর্বাণ। রথ ধ্বজ পতাকা করেন খণ্ড খণ্ড, ভূমিতে লোটায় রণে সারথীর মুন্ড। অগ্নিবাণ এড়েন ধনুকে দিয়া চারা, কাটিলেন শ্রীরাম রথের অষ্টঘোড়া। রামের দুর্জয় বাণ তারা যেন ছোটে, আর বার খড়ের হাতের ধনু কাটে। মন্ত্র পড়ি খড়বীর মহাগদা এড়ে, যত দূর যায় গদা তত দূর পড়ে। গাছের নিকট গেলে গাছ সব জলে, আলো করি আসে গদা গগন মণ্ডলে। অগ্নি জলে গদাতে না হয় শান্ত বানে, ত্রিভুবন একাকার ছাইল আগুনে। আর বাণ ছাড়েন শ্রীরাম মন্ত্র পড়ে, পৃথিবীতে কত ধরে অন্তরিক্ষে জোরে। অগ্নি সমবাণ জলে পর্বত আকার, অগ্নিবাণে তার গদা হইল সংহার। পাইলেন শ্রীরাম তখন অবসর, খড়ের শরীর বাণে করেন জর্জর। সর্বকলেবর তার ভিজিল শোনিতে, রক্তে রাঙা হয়ে বীর চাহে চারি ভিতে। রামেরে কামড় দিতে যায় মহারোষে, শ্রীরাম ঐশিক বাণ জুড়িলেন ত্রাসে। বজ্রাঘাতে যেমন পর্বত 2 চির, গায়ে প্রবেশিতে বাণ পড়ে খড়বীর। 14 সহস্র রাক্ষস পরে রণে, শ্রীরামেরে বাখানে আসিয়া দেবগণে। বিরিঞ্চি বলেন, রাম করো অবধান, সকল দেবতা করে তোমার কল্যাণ। আসিলেন শঙ্কর তোমায় হয়ে সুখী, মহেন্দ্র তোমাতে তুষ্ট তব রণ দেখি। কুবের বরুণ আদি যত দেবগণ, অষ্টলোকপাল আসি করেন স্তবন। তোমার প্রসাদে এবে বেড়াবে সচ্ছন্দে, যথা তথা দেব দেবী রহিবে আনন্দে। রামেরে বন্দেন গিয়া জানকী লক্ষণ, করেন সকলে বসি ইষ্ট সম্ভাষণ। অস্ত্রক্ষত দেখিয়া রামের কলেবরে, জানকীর নেত্র ঝর ঝর ঝরে। তাহাতে কহেন রাম রণ বিবরণ, শুনি সীতা কইকেয়ীকে করিল স্মরণ। রামের সংগ্রাম যত শূর্পণখা দেখে, শঙ্কাকুলা লঙ্কায় চলিল মন দুঃখে। রাবণে কহিতে যায় আত্মসমাচার, নাক কান কাটা তার বিভৎস আকার। যার কাছে যায় রাড়ি সেই ভয় পায়, খেয়ে খর দূষণে রাবণে খেতে যায়। সভা করি বসিয়াছে রাবণ ভূপতি, সুরগণ সহিত যেমন সুরপতি। নিজ নিজ স্থানে বসিয়াছে মন্ত্রীগণ, হেনকালে শূর্পণখা দিল দর্শন। নাক কান কাটা তার মূর্তিখানি কালি, সভা মধ্যে রাবণেরে দেয় গালাগালি। শৃঙ্গার কৌতুকে রাজা থাকো রাত্রি দিনে, রাক্ষস করিতে নাশ রাম এলো বনে। স্ত্রী মাত্র তাহার সঙ্গে কেহ নাহি আর, যত ছিল দণ্ডকেতে করিল সংহার।
হাতি ঘোড়া নাহি তার জানো কি দোসর, কতেক রাক্ষস মারে রাম একেশ্বর। শুনি শূর্পণখার মুখেতে বিবরণ, হাহাকার করিয়া জিজ্ঞাসে দশানন। কতেক কটক তার কি প্রকার বেশ, ভয়ঙ্কর বনে কেন করিল প্রবেশ। কাহার নন্দন রাম কেমন সম্মান, কেন বিক্রমী সে কেমন ধনুর্বাণ। শূর্পণখা বলে, দশরথের নন্দন, পিতৃসত্য পালিয়া বেড়ায় বনে বন। তপস্বীর বেশ ধরে নহে কোনো মুনি, সঙ্গে করি লয়ে ভ্রমে সুন্দরী রমণী। 14 সহস্র রাক্ষস বনে ছিল, একা রাম সকলের সংহার করিল। রামের কনিষ্ঠ সে লক্ষণ মহাবীর, তার সহ সমরে হইবে কেবা স্থির। রামের মহিষী সীতা সাক্ষাৎ পদ্মিনী, ত্রৈলোক্য মোহিনী রূপে পরম কামিনী। সীতা তুল্য রূপবতী আর নাই নারী, উর্বশী মেনকা রম্ভা হারে রূপে তারি। যেমন মহৎ তুমি পুরুষ সমাজে, তার রূপ কেবল তোমাতে মাত্র সাজে। রামেরে ভাড়াও আর ভাড়াও লক্ষণে, আনহ রমণী রত্ন যত্নে এই ক্ষণে। যেমন সন্তাপ দিল সে রাক্ষস কুলে, তেমনি মরুক সে সীতার শোকানলে। শূর্পণখা যত বলে রাজা সব শুনে, সুন্দরী সীতার কথা ভাবে মনে মনে। যুক্তি করে রাবণ বসিয়া সভাস্থানে, রামে প্রবঞ্চিয়া সীতা আনিবে কেমনে। রাক্ষসের মায়া নর বুঝিতে কে পারে, শূর্পণখা কান্দিল রাবণ বধিবারে। কেহ শূর্পণখার কথায় মন্দ হাসে, গাহিল অরণ্যকাণ্ড গীত কৃত্তিবাসে।